Genocide conducted by them. রাশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি, যেটাকে আমরা বলি প্যাটিস লুমুম্বা ইউনিভার্সিটি, তার আজকে 55 বছর পূর্তি হতে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটা আত্মার মিল আছে, যোগসূত্র আছে। এখান থেকে অনেকেই গ্র্যাজুয়েট হয়ে বা উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে গেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আপনি দেখেন তাহলে একটা বিরাট সংখ্যক সোভিয়েত বা রাশিয়া ফেরত বিশেষজ্ঞরা কাজ করছে, এবং তার মধ্যে আরেকটা অংশ আছে পার্টিকুলারলি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে গিয়েছে। আমি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি 1981 সালে, এবং 1978 সাল থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই পাশ করে দেশে গিয়েছে, এবং আজকে দেশের উন্নয়নে এবং দেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে তারা কিন্তু তাদের অবদান রাখছে। শুধু আজকে এই বিশ্ববিদ্যালয়ই নয়, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমানে রাশিয়া থেকে বহু বিশেষজ্ঞ বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন। শুধু তাই না, আমাদের যারা ফিরে যাচ্ছে তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে সৌহার্দ্য এবং একটা সম্পর্ক বজায় রাখার জন্য একটা অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা বলি সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ, যেটার আজকে 32 বছর পূর্ণ হয়েছে। সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বর্তমান রাশিয়া বা ইতিপূর্বে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা খুব ক্লোজ যোগসূত্র ছিল এবং আছে, এবং এই যোগসূত্রের কারণে আজও কিন্তু, যদিও সেই হারে নাই, কিন্তু তারপরেও আজও কিন্তু সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়াতে কিন্তু প্রচুর বাংলাদেশের ছাত্রছাত্রী লেখাপড়া করতে যাচ্ছে এবং শেষ করে এসে দেশের উন্নয়নে তাদের অবদান রাখতে পারছে। আমি আশা করি যে লুমুম্বা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়ার সুযোগ পাবে এবং উচ্চশিক্ষা নিয়ে দেশ গড়ায় তারা অবদান রাখবে।